ক্ষমতা ছাড়ার পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি আলোচনার কচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৮০,০০০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির তদন্ত। অভিযোগ উঠেছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায় তার নামও উঠে এসেছে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, রাষ্ট্রপতি থাকাকালীন যে সাংবিধানিক সুরক্ষা নিয়ে আলোচনা ছিল সেটি কি এখন আর কার্যকর থাকবে? চলুন পুরো বিষয়টি সহজভাবে জেনে নেওয়া যায়। বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে নির্দিষ্ট কিছু আইনি সুরক্ষা ভোগ করেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে সেই সুরক্ষা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। যদি অভিযোগের সময়কার রাষ্ট্রপতি হওয়ার আগের হয়, তাহলে সেই অভিযোগ তদন্তের ক্ষেত্রে ভিন্ন আইনি প্রক্রিয়া প্রযোজ্য হতে পারে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইসলামী ব্যাংকের আলোচিত ঋণ বিতরণ ও আর্থিক অনিয়মের ঘটনায় তদন্ত চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তদন্তের আওতায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নামও আলোচনায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে সংঘটিত বিভিন্ন আর্থিক লেনদেন ও কর্পোরেট সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এই সময়ের বড় একটি অংশ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগের, তাই তদন্তের ক্ষেত্রে সাংবিধানিক দায়মুক্তির বিষয়টি নিয়ে নতুন করে আইনি আলোচনা শুরু হয়েছে। এদিকে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এবং তাদের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে জেএমসি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের কথাও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী এই প্রতিষ্ঠানের মালিকানা ও শেয়ার কাঠামো নিয়েও তদন্ত চলছে। তবে এসব অভিযোগ এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। সূত্র বলছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদকের তদন্ত শেষ হলে প্রকৃতপক্ষে কার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটিই এখন দেখার বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে তদন্ত চলছে। আদালতের রায় না হওয়া পর্যন্ত কাউকেই আইনগতভাবে দোষী বলা যায় না। তাই পুরো ঘটনায় তদন্তের অগ্রগতি এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে আপনার মতামত কি? আপনি কি মনে করেন দেশের বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে? আপনার মতামত জানাতে পারেন মন্তব্যে। আর এমন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।